একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করেছি। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি কেন করেছি? না, একটা আইন নিয়ে আনতে হবে। আইনটা কি? আরে আমরা গত শতাব্দীর শেষ থেকে এই শতাব্দীর গোড়ায় পার্লামেন্টে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি অন ওয়াকফ ছিল। যুক্ত ফ্রন্টে যখন সরকার ছিল, আমি রাজ্যসভায় প্রস্তাব করেছিলাম, প্রথমে রাজ্যসভা কমিটি হলো, তারপরে সেটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হলো। এবং স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি সময় ধরে সবচেয়ে বেশিরবার পুনর্গঠিত হয়েছে যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, সেটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি অন ওয়াকফ। কিন্তু তারপরে যে রেকমেন্ডেশন তৈরি হলো সবচেয়ে বেশি ভলিউমে, যত ভলিউমে রিপোর্ট দিয়েছে, আজ পর্যন্ত করে পড়লো না, ইমপ্লিমেন্ট করলো না, কি রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকার। তাহলে আমরা এখানে যখন ওই নতুন আইন এবং ওই রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে ওয়াকফের সমস্ত সম্পত্তির রেজিস্ট্রেশন আপডেট করা, তার সঙ্গে দাঁড়িয়ে কম্পিউটারাইজ করা, সার্ভে করা, ওয়াকফ ট্রাইব্যুনাল তৈরি করা, যে ডিসপিউটগুলো আছে সেগুলো মেটানো, ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন, ওয়াকফের সম্পত্তিকে ব্যবহার করা, যাদের জন্য ওয়াকফ করা হয়েছে তাদের যাতে কাজে লাগে। একটা এমন ধারণা করা হচ্ছে দুদিক থেকে। এক, যে ওয়াকফ সম্পত্তিকে ধ্বংস করে, ভেতর থেকেও বাইরে থেকেও। ওয়াকফকে কেউ এভাবে ধ্বংস করতে পারে না, কারণ ওয়ান্স আ ওয়াকফ অলওয়েজ আ ওয়াকফ। তাহলে কেন্দ্রীয় সরকারের আগের যে সমস্ত চেষ্টা, সিএ, এনআরসি থেকে আরম্ভ করে বাকি সমস্ত ব্যাপারে, যে মুসলমান সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠান, তাদের ধর্ম বিশ্বাস, তাদের ধর্ম স্থান, তাদের শান্তি, তাদের সম্প্রীতি, তাদের ব্যবসা বাণিজ্য তারা যাতে ক্ষতিগ্রস্ত হয়, তার জন্য আরএসএস উঠে পড়ে লেগেছে। গুজরাট থেকে শুরু হয়েছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, হিমাচল, উত্তরাখণ্ড, যেখান থেকে আগে সব আসতো না। তাই এখন কেন্দ্রীয় সরকার যে কথাই বলুক না কেন, লোকে সেটা সহজ এবং সরলভাবে নেবে না, বলে এক করে আরেক। নোটবন্দি সব আমরা দেখেছি, বলেছে কালো টাকা বাতিল করার জন্য, কালো টাকা উদ্ধার করার জন্য করেছি, কিন্তু দেখা গেল সব কালো টাকায় সামা করে দিল। বললো দুর্নীতি রোধ করার জন্য, কিন্তু তারপরে দেখা গেল 8 বছর পরে সবকিছু দুর্নীতি বেড়েছে। তাহলে আজকে যেমন দেখাচ্ছে যে ওয়াকফের ভালোর জন্য করছি, সম্পত্তি রক্ষা করার জন্য করছি, এই থিওরি কেউ কিনবে না, কারণ তারা সম্পত্তি গ্রাস করতে চাইছে। তারা স্বাভাবিকভাবেই মুসলমান সম্প্রদায়, সাধারণ মানুষ, তারা দুশ্চিন্তাগ্রস্ত, সেকুলার মানুষ, তারা চিন্তাগ্রস্ত, এবং এটা সবাই মিলে আপত্তি করছেন। যেমন জমি অধিগ্রহণ আইন আমরা লাগু করতে দিনই সংশোধনীর নাম করে কৃষকরা যেরকম রাস্তায় নেমেছিল কৃষি বিলের বিরুদ্ধে, এরকম এই বিলটাও যাতে পাস না হয় তার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু এটা করা হচ্ছে তখন যখন ক্রমাগত বামপন্থীদের সংখ্যা যাতে কমে, কারণ বামপন্থীরা প্রথম থেকে এই দুর্নীতির বিরুদ্ধে লড়ছে। ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে হবে শুধু নয়, ওয়াকফটা অনেকে জানেন না, ওয়াকফ করা মানে হচ্ছে অনেকে যেমন দেবত্ব সম্পত্তি, কিন্তু এটা শুধু দেবতার নামে নয়, তুমি এটা আল্লাহর নামেও করতে পারো, তুমি নিজের বাচ্চা কাচ্চার নামেও করতে পারো, তুমি এটাকে একটা ধর্মনিরপেক্ষ কারণে করতে পারো, শিক্ষার জন্য, অনাথ আশ্রমের জন্য, যে কোনো কাজের জন্য, ভালো কাজের জন্য, যেরকম এখন যেমন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। আবার অন্যদিকে ধর্মীয় উৎসবের জন্য, ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য করা যেতে পারে, বিধবার জন্য, অনাথের জন্য, সেটা যে সম্পত্তি দিচ্ছে সেটা লিখে দিচ্ছে। এই যে বিজেপি একটা হাওয়া তুলছে যে সব সম্পত্তি ওয়াকফ হয়ে যাচ্ছে, ওগুলো হয় না কখনো। আমি তো চ্যালেঞ্জ করছি, স্বাধীনতার আগে, স্বাধীনতার সময়, স্বাধীনতার পরে যত ওয়াকফ সম্পত্তি ছিল আর এখন কত সম্পত্তি আছে, তাহলে দেখা যাবে ওয়াকফ সম্পত্তি নষ্ট হয়েছে, ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হয়েছে, ওয়াকফ সম্পত্তি লিজের নাম করে বেদখল হয়েছে। সরকার সবচেয়ে বেশি করেছে, কেন্দ্রীয় সরকার করেছে। নয়াদিল্লি গড়ে উঠেছে ওয়াকফ সম্পত্তির উপরে, আজ পর্যন্ত তার ফয়সলা হয়নি, কোর্টে কেস রয়েছে, ইনজাংশন রয়েছে, ক্ষতিপূরণ হয়নি। আমাদের রাজ্যে তুমি দেখো, তৃণমূল সরকার আসার পরে ওয়াকফের সম্পত্তি নয়ছয় করা হচ্ছে, একটার পর একটা অভিযোগ উঠছে। এই যে মুরারের অভিযোগ এলো, দেখা যাবে বিধায়কের ঘনিষ্ঠ কোন নেতা, তারা হচ্ছে এই ধরনের সম্পত্তিগুলো, আমরা মালদা, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া সর্বত্র দেখছি কিভাবে রাজ্য সরকার, পুরসভা, তৃণমূল, প্রাইভেট কোম্পানি এবং রাজনৈতিক নেতা এবং দুষ্কৃতীরা কিভাবে দখল করছে। তাহলে একদিকে বিজেপি আইন নিয়ে এসে সর্বনাশ করতে চাইছে ওয়াকফের, আর তৃণমূল আইন প্রয়োগ না করে, যে এক্সিস্টিং আইন আছে তাকে প্রয়োগ না করে ওয়াকফ সম্পত্তি দখল করছে, বিক্রি করছে, বন্ধক করছে,
যেটা আইনত করা যায় না। তার এই যে দুর্নীতি আর দুষ্কৃতি যে যোগ আছে, তার একটা বড় প্রয়োগ আমরা ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে দেখেছি। আমরা চাই আইন অনুযায়ী পরিচালিত হোক, ওয়াকফ বোর্ড দুর্নীতি মুক্ত হোক, মুতল্লিগুলো আরো দায়িত্বশীল হোক, কিন্তু যে উদ্দেশ্যে ওয়াকিফনামা বলে, যে উদ্দেশ্যে ওয়াকফ করা হয়েছে, সেই উদ্দেশ্যে ওয়াকফ সম্পত্তি ব্যবহৃত হোক। তাকে বেহাত করা যাবে না, তাকে বেনামে বেচে দেওয়া যাবে না। আর এই বিজেপি সরকার এটাকে ঘুর পথে হচ্ছে ওয়াকফকে, ওয়াকফের সম্পত্তিগুলোকে যাতে গ্রাস না করে, তার জন্য মানুষকে সোচ্চার হতে হবে।